মেয়েরা জীবনটাই হয়তো অদ্ভুত বন্ধুরা। কারণ মেয়েরা দেখো নিজের বলতে কোনো বাড়িটাই নিজের হয় না। কারণ বাপের বাড়িতে থাকলেও এটা নিজের বাড়ি না, শ্বশুর বাড়ি তোমার নিজের বাড়ি। শ্বশুর বাড়িতে আইলো সেম দুর্দশা, পরের মাইয়া বললা কথা শোনা। তো এটা নিয়েই মেয়েরা জীবন কেন এত অদ্ভুত, ভগবান কেন এত অদ্ভুত কইরা দিল একমাত্র ভগবানই জানে। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো লিপিকা লাইফস্টাইলে তোমরা সবাইকে স্বাগত। তো আবার পড়লাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে। তো এদিকে দেখতেই পেয়েছো, দেখো এটা ডিম না কেতা, তোমরা যদি কেউ চিনো আমার কিন্তু কমেন্ট করবা। তো শুভর বাবা যে সবজিগুলো আনছিল রাত্রে, সবজিগুলো তোমরা একটু শেয়ার করলাম। আর এই ডিশে বরুণ গুঁড়া, তো এ গুঁড়াটা কেউ খাইছো নি কমেন্ট করবা কিন্তু। তো এটি কিন্তু মানে বন জঙ্গলে পাওয়া যায়, অনেক বড় গাছ, আম গাছের মতো প্রায় এরকম গাছ। তো পাতাটিও মোটামুটি একটু আম গাছের মতনই। তো পাতাটিও গাছের পাতাটিও একটু ডেগা ডেগা পাতাটিরে রসুন পেঁয়াজ দিয়ে এরকমভাবে ভর্তা বানান যায়। তো শুভর বাবা মানে অনেক দিন পরে দেখছি, কারণ আমার বাবার বাড়ির ওইদিকে এই গাছটি কিন্তু আছে। আমার মা বাবা মানে যে ওই যদি একটু জলাশয়ের দিকে একটু টরো দিতে যা, তো ওইদিকে কিন্তু অভাব নাই, এটি পাওয়া যায়। আর শ্বশুরবাড়ির এদিকে তেমন পাওয়া যায় না, কারণ আমার বাবার বাড়ি তো গন্ডাছড়া অনেকটাই ভিতরে, কারণ গ্রাম ওই দিকে একটু গ্রাম। আর গন্ডাছড়া কিন্তু যেহেতু এদিকে জায়গা, ট্রাইবেলিং কিন্তু প্রচণ্ড বেশি, কী কমু। তো এদিকেও আনলে প্রায় ট্রাইবেলের জায়গা ওই ছাড়া আর কি, ডুম্বুর জলাশয় যারে পরে ডুম্বুর জলাশয় ওইদিকে আশেপাশে তেমন লাগে। তো এদিকে এটি দিয়ে বানাবো আমি ভর্তা। দেখো এটি কাটটা লইছি, তখন আমি দিম জল, কারণ এদিকে জল না দিলে এটি অনেকটা কষ হয়ে রয়েছে। এই কষটা জল দিয়ে একটু সময় ভিজাই রাখবো, তো কষটা ছাইড়া দিব। আর এটি কিন্তু আমি রসুন পেঁয়াজ দিয়ে সেটা ভর্তাটা বানাবো। তোমরা যদি কেউ মনে করো যে নিরামিষ খাওয়াই না, রসুন পেঁয়াজ কেউ খানো, তো রসুন পেঁয়াজ ছাড়াও মানে ফাস্টফুড দিয়ে বানাইতে পারো। আমি আবার নিরামিষটা খাইছি না কোনো সময়, তবুও কইলাম যে এরকম অনেক সময় আমরা লাউ পাতার ভর্তা বা মিষ্টি কুমড়োর পাতার ভর্তা এরকমভাবে বানাই। তো এটা কিন্তু শুভর বাবার অনেকটাই প্রিয়। এদিকে দেখো লাল লাল মানে একদম কালো কালো হয়ে গেছে, লাল না, শুকনো মিষ্টি তেলে ভাজছে। তো এদিকেও আমি কিন্তু মিক্সার করে লাইছি। তো এটির মধ্যে হলুদ আর লবণ দিলাম, আর রসুনটা হালকা ভাজা হয়েছে পরে এদিকে পেঁয়াজ টেজ দিলাম। তো এটা ভালোভাবে এখন লাইটা একটু ভাজা হইলে তারপরে দিব। আজকে কিন্তু শুভর বাবা বাড়ি, কারণ গতকালকে রাত্রিবেলা বাড়িতেছে, এখনও সকাল অব্দি বাড়িতে তো জানি না যাই দোকানের মধ্যেটা। আমি সকালবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে কুয়া যাবে, শুভর বাবা যাবেন। ওদিকে যে দিয়ে যা আমি সকালবেলা ভাতটাই খাইয়ে দেয়, এ কারণে একটু কষ্ট করিয়া, কারণ প্রিয় মানুষের লাগে তো কষ্ট করলেও ভাল লাগে যদি এর মনটা শান্তি হয়। তো দেখ আমার তো মই পটল লাগে একটু ভালো করে রান্না খেতে। দেখো ওখানে সকালবেলা শুধু ওই যে কুটাটি দেখাচ্ছি কুটাটি না, তো মই পটল লাগে রান্না করে এদিকে আয় পড়লাম ঘরটার মোছামুছি করে একটু বাসন টাসন ধুইতে। তো রান্না করছি আমি কারকুল ভাজি করছি, ডাল রান্না করছি মুগ ডাল, আর হইছে যে গুটাটির ভর্তা করলাম রসুন পেঁয়াজ দিয়া। তো শুভর বাবা তো বাজারে কী আনবো আমি নিজেও জানি না, তো আমি আমার মতো করে আমি রান্নাটা হালকা একটু রান্না করে কাজটা সারি যদি বাড়িতে আইয়ে, তাহলে মানে যেটা রান্না করছি ওইটা দিয়ে শর্টকাটে একটু বাদ দিয়ে এলাম। আর মাছ মাংস যাই কিছু আনে তাহলে এটা দিয়া পরে ভালোভাবে আস্তে দিয়ে রান্না করে তারপরে ভাত দিব। দেখো সকালবেলা একদম স্নান টান করে ফ্রেশ হয়ে রান্না করে এলাম। আর দিকে কিন্তু কড়াইয়ে কিন্তু আমি ওই দিন মাঝে সবটিরে বেশি করছি। তো কড়াইয়ে যদি গরম মাজা হয় তাহলে কড়াইয়ে কিন্তু বেশি একটা হাতের জোরটা লাগে না, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে খুব সহজে। তো এদিকে মানে বইয়া আর কত মাজম, বইয়া দেরি হইতেছে দেখতেছি, তো এই কারণে আমি একটু দাঁড়িয়ে গেছি, কারণ কোন সময় শুভর বাবা আয়া পড়বো। তো শুভর বাবার মানে মেজাজ তো এত কড়া আর কইয়ালাম নেই, মানে রগে রগে ঘুরে সেরাও আমি
মানে ঠিকভাবে সবটা সামাল দিতে পারি না। শুভর বাবার কিন্তু অনেকটা কড়া মেজাজ, শুভরও সেম। তো জানি না আমার কি লেগে এত হয়তো অনেক সময় আমিও সেতলে কই যে ভগবানের তোমরারই হয়তো রক্ত মাংস দিয়ে তৈরি করে দিছে, আর আমারে হয়তো জল দিয়ে তৈরি করে দিছে, এই কারণে আমার সেতটা একটু কম। তো অনেক সময় এরকম করলে হাসে। তো যাও এদিকে দেখো মানে প্যান্ট শার্টটি তো এই যে মানে লম্বা প্যান্ট, তো কাজের এদিকে টান চারটে ধুইয়া টুইয়া দিতেছে। আর যেহেতু একটু সাদা টাইপের প্যান্ট, এই কারণে কোমরের পায়ের এদিকে মাটি টাটি লেগে গেছে। তো আমি একটু সাবান লাগাই একটু মানে কইচা টইচা দিতে আসি। তো তার ফাঁকে আমি কিন্তু কাপড় চোপড় ধুয়ে সারার পরে শুভর বাবা প্রায় 11টার দিকে আবার বাড়িতে যায়, খরচ টরচ দিয়ে গেছে। তো যদি বাড়িতে পুরুষ লোক মানে কম থাকে কাজের ওইদিকে বা যাই কিছু হোক, মানে তেমনভাবে আর কিছু রান্না করা হয় না, অনেকটা আলিশা লাগে। কারণ রাঁধতে আর আমরাই খামো থাক, এটা রান্না করে লাই ওইটা রান্না করে লাই এমন একটা। কারণ যদি যেমন সবার বাবাই যদি অনেকদিন পরে বাড়িতে মানে কিতা রান্না করুন কিতা না এইরকম টেনশন হইয়া থাকে আমার সবসময়। তো এদিকে ধুইতাছি, কারণ কবে জানি শুকাইব কাপড় চোপড় একমাত্র ভগবান জানে। আর যেহেতু মানে কাপড়ের দুর্গন্ধ নাও অনেক লেগা, এদিকে আমি ওখানে প্রতিনিয়তই কম্ফোর্টার ইউজ করতেছি মানে সব কাপড় চোপড়ে মানে আর কুয়ার মতন। আর আজকে কিন্তু দেখো সকালবেলা কিন্তু এই দাবটা ধুইলাম, আর আজকে 3-4 দাব কাপড় ধোয়া হয়েছে, মানে আর কুয়ার মতো না। তো সবটি শেয়ার করছি না, কারণ সব কিছু তো দেখো আমি ওইদিকে রান্নাঘরে কাজটা সামলামও না, এদিকে সব কিছু আমি তোমরা কাছে শেয়ার করুম, তো কারণে আর সবটা শেয়ার করা হয় না। তো এদিকে কম্পোর্ট দিয়ে আমি একটু বিছাইলাম কাপড় চোপড়টি, এদিকে লইয়া পড়লাম একটু সরাই দিতে, সরাই টরাই দিয়ে আমি আবার একটু ঘরে দিয়ে জানি কী কাজ করছিলাম। তো তারপরে শুভর বাবা আইসে, আর শুভর বাবা এসেরা উঠানে দাঁড়াই সেরে এই ব্যাগটা দিয়ে গেছে, বেশি দেরি করছে না, কারণ কেটা জানে বইয়া ছিল বাজারে না কাছের দিকে কিতা দিব, তো এই কারণে আর শেয়ার করা হয়েছে না। তো এদিকে নে নে ওদেখ ওদেখ আইতো কারণটা বাবা নিউ দিকে নে বারিন্দা করে রাখ খাইলে বনলে গড় রাখ গড় রাখ গড় আইব ঠেললে আয়া পড়বো মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মোটামুটি সব কিছুই পারি, কারণ এমন কিছু পারি না যে তেমন না, বেশি হোক কম হোক সব কিছুই পারি। দেখো কাপড় চোপড় ছড়াই দেওয়ার পরে আর একটু কী কাজ জানি করছিলাম, তার মধ্যে শুভর বাবা এসেরা ভিডিও করছি না আর কি। তো দিয়ে আস্তা পোলট্রি মুরগ আর মাছ, কিছু কাটা মাছ সবজিটা দিয়ে গেল। আর এদিকে সবজিটি নিয়ে এসে সয়াবিন চাল বুটের ডাল বুট, তো এদিকেও আবার বৃষ্টিও ভাব। তো আমি কিন্তু দুইবার স্নান হয়ে গেছে 1:30টার ভিতর। তারপরে এই যে ভিডিওটা এটা হয়তো এই ভিডিওটা 4টার দিকে করছি, আর এর আগে যে ভিডিওটা ওইটা 1:30টার দিকে করছি। তো আমার কিন্তু শুভর বাবা মাছ মাংস নিয়ে এসেছিল পরে, মাংসটা যেহেতু পোলট্রির আস্তা মুরগ, এটা গরম জল করে চুলানি কাইটটা মানে ধুইয়া রান্নাবাড়ি করেন অনেকটা ব্যাপার একলা হাতে। তো সবটা সাইরা আমি কিন্তু স্নান করে আবার 1:30টার সময় বাইতেছি। তো 1:30টার সময় বাইতে হওয়ার পরে শুভর বাবা প্রায় 1:30টার সময় বাইতে অবশ্যই বাজারের দিকে আইসা একটু রেস্ট করলো, ঘোরাঘুরি করলো, তারপর নামছে বৃষ্টি। তো এমন করে আজকে দিনটা কাটালাম গল্প টল্প কইরা। তারপরে এদিকে বিকেলবেলা বললো একটু বারান্দার মধ্যে, তা আমি ওই সময় দেখছি সবার বাবা এমনি একটা আম খাইতেছে। তো আমি কিন্তু খুব সুন্দর করে এদিকে কাটতে দিলাম আমটা, কেউ খাইতো না, কারণ অনেক টেনশনে আছে, এ কারণে আমরাও খাইলো না। তো তারপরে কিন্তু খামো আমি। আর আজকে কিন্তু অনেক দিন পরে দুজনে মিললা যে একসঙ্গে সকাল থেকে সারাদিন মানে একসঙ্গে কাটালাম আজকে অনেক দিন পরে। মানে আজকে দিনটা আমার এত ভালো লাগছে, জানি না কতটা দিন পরে একসঙ্গে সময়টা কাটালাম। সবুর বাবা ফোনে টোনে নিয়ে অনেকটা ব্যস্ত, তো দেখো 7:30টার দিকে আমি একটু বৃষ্টি কমার পরে একটু ভিডিও শেয়ার করলাম। আর শুভ ঠাম্মা গেছিলো তো গীতা পাঠে প্রত্যেক দিনই যা, তো
এদিকে হালকা বৃষ্টির মধ্যে দৌড়ে টোড়ে বাইরের মধ্যে আইলো। তারপরে একটু সন্ধ্যার সময় আমি যেহেতু পাইতেছি আমার একটু টিফিন বানাই খাওয়া না, কারণ দেখো বরের আবদার রাখতে আর একটু ভালোবাসা পাওয়ার লেগে গেলাম গা দিয়ে ডালের বড়া করতে। ডালের বড়াটা কিন্তু আজকে আমি মসুর ডালি প্রথমে ভিজাইছি। তো শুভর বাবাকে মসুর ডাল দিয়ে না পাওয়াতে গিরা করে কামড়াইবো, তুমি বুড়ের ডাল দো। তো খেসারি ডাল দিয়েও কিন্তু ভালো, আর বুড়োর ডাল দিয়ে কিন্তু বানাইছি না, এই আমি প্রথম বানালাম। আর দেখতে সুন্দর হলো, তেমন বেশি ভালো হয়েছে না, কারণ এটি হয়েছে যে তালের বড়ার মতো। তো চলো বন্ধুরা, এদিকে আমার সন্ধ্যা টিফিনে বানানো শেষ। আর কুকারে কিন্তু বুট সিদ্ধ করছি, ভিজা বুট বানাবো। এদিকে এখন দুজনে মিললে সন্ধ্যার সময় খাই এলাম টিফিন, আর শুভ কিন্তু পড়তে গেছে। তো চলো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।